আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো আজকে পহেলা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষ, পহেলা বৈশাখের শুভেচ্ছা রইল সবাইকে। তো এখন যাইতেছি বাজারে যাব। আর আলামিন কালকে বন্ধ হয়েছিল, কালকে আসতে পারে নাই, তো আজকে সকালবেলা চলে আসছে। তো আলামিন এসে গেছে, তো বন্ধ হয়েছে এই কারণে। তো আমাদেরও ভালো লাগতেছে। তো অনেকদিন থেকে গেছিল ঈদের বন্ধে, তারপরে যাওয়ার পরে মনটা খারাপ ছিল। আরও আসলে বাড়িটা একটু বড় বড় লাগে, ভালো লাগে। আর জ্যোতি তো বাপের বাড়ি গেছে, তো আগের ভিডিওতে বলছি। তো জ্যোতি দু একদিন থাকবে আরও। তো আজকে আমরা একটু বেড়াতে যাব, তো সবাই একসাথে হবো আবার, তারপরে আবার ওইখান থেকে আবার বাপের বাড়ি যাইব। তো এখন যাইতেছি একটু বাজারে যাবো। তো আজকে তো পয়লা বৈশাখে সবাই ইলিশ মাছ খাই। তো আমরা আসলে ইলিশ মাছ আনতে পারি নাই, তো এমনিতে বাজারে যেতেছি। বাজারে যেয়ে দেখি কি আনা যায়। যেহেতু পয়লা বৈশাখের দিন একটু ভালো মন্দ সবাই খাইব আজকে। তো আমরা হয়তো বা সেই ধরনের ভালো মন্দ কোনো কিছু আনবো না। তো বাজারে যাই, দেখি কি অবস্থা, বাজারের হালচাল। আর সব কিছুরই তো দাম এখন বেশি, যে কোনো জিনিসেরই সবজির দাম সব বাইরে গেছে। তো চলেন বাজার থেকে ঘুরে আসি, তারপরে দেখি কি আনা যায়। হয়তো বা মাছ না আনতে পারলেও অন্য কিছু আনতে হইব আর কি। ওই যে আলামিন গাড়ি ঘুরে যাচ্ছে, নীলটা একটু ঘুরে মোটরসাইকেল দেখলে পাগল। আমরা এখন রওনা হলাম বাজারে। আমরা বাজারে এসে পড়ছি। নিলয় বাবুর সাথে আইছে, ও কুলে চড়ে না, এই হলো সমস্যা। কুলে চড়বো না, ওখানে হাইটে যাইব। ওর একটা অভ্যাস, ও হাইটে যায় অনেক, মানে হাঁটতে পারে। নিবা না বাবা, নিবা একটা নিয়ে যাও। ধরতে মন চায় তোমার? মোরক ধরতে মন চায়? দেখবো, বাজারে তো আজকে ই উঠছে খুব সুন্দর। মাছ নাই বাজারে, এই জায়গায় কিছু তাজা মাছ হয়েছে, একদম তাজা। ওই জায়গায় এসে বোয়াল মাছ, শোল মাছ। বোয়াল মাছ কার আপনার না? কত করে কেজি চাইতেছেন? হ্যাঁ, 5,000 টাকা কেজি না? মুক্তা মানে মুক্তা 5,000। এদিকে এসেছে গোলসা মাছ, মাছ ছোট মাছ সব পুরি। কামড় দিব। রুই কত করে চালাইতেছেন? মাছ এমনিতে খারাপ না, ভালোই মাছ আছে। গোলসা মাছ, পাবদা মাছগুলো বড় বড়, অনেক বড় বড় বাঙ্গাস। তো বাজারে মাছ আছে মোটামুটি, খারাপ না, কিন্তু ইলিশ মাছটা নাই। আর সব ধরনের মাছ আছে। তো যাই হোক, বাড়িতে মাছ আছে, তো মাছ নিলাম না। দেখে গেলাম আজকে মাছের বাজারে দাম কিরকম। তো দেখি একটা মুরগি নিয়ে যাই। মুরগি নেবো না কি নেবো দেখি। যাও মুরগি ধরো একটা, যাও। কাকা শশা কত করে?
শশার দাম করে 70-60 টাকা রাখতে হবে। দেশাল গিরে মুরগি গেছে খাই যায় তো মুরগি ভালো তো ইয়ে আহা বেচা লাগবে নিয়ে গেছে নিয়ে গেছে গা এটা কি দেশাল অরিজিনাল দেশি ভাই কত কইব কত চাইতেছেন হ্যাঁ 1100 দেখি বেচবেন কি রে কয় কেজি যাবো কাকা এনে কত চাইতেছেন ওই সপ্তাহে আনছিলাম দুই করছি তো কাকা করছি বাচ্চা কম বললে পুরান হলে বাচ্চা ইয়াদি হইতো না পুরান তারপর বাবা এক জোড়া নিমু কত দিমু দেন এক কেজি দেন আমরা এখন বাড়িতে যাই বাড়িতে যাই না দেখে আসলে বলুম আজকে আজকে বলতে কি এখন মনে হয় সব জিনিসেরই দাম পুরা বাইরে যাইব বাইরে গেছে অলরেডি কারণ সব কিছুই টমেটো আসলো 10 টাকা কেজি আর এই টমেটো মানে 40 টাকা কেজি 30 টাকা 40 টাকা 30 টাকা 40 টাকা করে আইসক্রিম দাও আমার একটু দাও একটু টমেটো আনছি 1 কেজি টমেটোর দাম 30 টাকা কেজি হয়ে গেছে 40 টাকা কেজি ছাড়া দিব না অন্য একজনে বেচছে টমেটো পাও ছেড়ে দিয়ে কি পালবা না এনে বোধ হয় আমার একটু দে একটু কেনা দিছে তোমারে কেনা দিছে ওর এই জুতা দিতে পছন্দ হয়েছে কালকে কিনে নিয়ে আইছি কালকে থেকে পড়াশোনা করছে এখন আর খুলবই না লেডি পরে থাকবে যারা দিবেন সে শোন তো বাজার থেকে আইসা পড়ছে আজকে তো পহেলা বৈশাখ সবাইকে নববর্ষের শুভেচ্ছা তো ইলিশ মাছ তো আনতে পারে নিয়ে আইছে হাঁস আর আজকে আলামিনও আইছে আলামিনের আজকে বন্ধ তো হইতেছে বন্ধ দেখে সকালবেলায় আসছে আর কি 8টার দিকে এই জায়গায় আমাদের বাড়িতে এসে পৌঁছাইছি তো আর ওর বউ তো বাপের বাড়িতেই রয়েছে ও এখন আবার বাজার থেকে আইসে তারপরে গেছে শ্বশুর বাড়ি মানে জুথিরে আনতে আসার কথা মানে আরো কিছুদিন থাকবো তো আজকে আবার আসতে বলছি কারণ হচ্ছে জুথি আবার হাঁসের মাংস পছন্দ করে তো পরে কইলাম যে যেহেতু হাঁস কিনে আনা হয়েছে তাহলে ওরে নিয়ে আয় আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করবো মানে পহেলা বৈশাখ বছরের প্রথম দিন এই জায়গায় একসাথে থাকি আর কি তো এই জন্য বাবা বাঁশ দিছে চুলায় বাঁশ দিছে খালি মারতেছে তো এই জন্য পরে আলামিন গেছে ওর শ্বশুর বাড়ি জুতিরে নিয়ে আসতে অবশ্য থাকবো না আবার যাইবো গা মানে বিকেলের দিকে কি সন্ধ্যার দিকে ও মানে অনেকদিন ধরে বাপের বাড়ি থাকে না তো বিয়ের পরে তো ওই খালি বাসায় থাকে বাপের বাড়িতে থাকা হয় না ওরকম এই জন্য কয়েকদিন থাকবো আর কি তো গেছে আমি এখন আবার মা আলো রান্না করবো হাঁসের মাংস রান্না করবো এই জন্য পেঁয়াজ কাঁচামরিচ কাটে নিতেছি আর আদা রসুন বাটা আছে ওইটা বাটতে হইব না শুধু পেঁয়াজ কাঁচামরিচ কাটতে হইব তো এটা কাইটা নেই আর হাঁসও করা হয়েছে কাইটে রেডি করা হয়েছে ফোন আইছে তোমার
আলু দিবের আলু দিব না হাঁসের মাংসে আলু কাটো মনে কাটি নেই তো কাটে দিব না দিব না তো দিবার কইলে দিব ইয়ে নববর্ষের শুভেচ্ছা জানাইলো কেরা ঢাকার আপু আর ভাইয়া ফোন দিছিল হ্যাঁ তো ফোন দেয় সব না তুমি তো ফোন দেয় আজকে একটু আগেও ফোন দিছে যেবার হলো হ্যাঁ গড়পাড়া বাড়ি ওই নিয়ে হলো বৈশাখী মেলা হয় কিন্তু আজকে না বৈশাখ মাসের শেষে বলে কবে বলে মেলা হয় তাই কইলো আমাকে জায়গায় যখন মেলা হইব তখন আমরা হইলো হামু বাড়ি হামু তখন তোমাকে ফোন দিলে তোমরা আইবো আমাকে বাড়ি হয়ে বেড়ে যাও মেলাও বেড়ে যাও আমি ঠিক আছে যাবো না কাটাকাটি শেষ তো ওইদিকে মা রান্না বসে দিছে পরে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ভাজতেছে পানি ডিব্বা বুঝা বুঝা খেয়ে দিবা ডিব্বা তো ওইদিকে মা সব মশলাপাতি দিতেছে হলুদ মরিচ লবণ আদা রসুন বাটা পেঁয়াজ তো আগে দিতে কাঁচামরিচ পেঁয়াজ তো এখন সব মশলা কষে নিব তারপরে মাংস দিব বাপের বাড়ি থেকে আসার মন চায় না কোন সঙ্গে আনবার আমি কই দুপুরে খাওয়া খেয়ে আইনি মানে বাড়ালো কয় না কিছুই বাড়ালে না কই দেওয়া হয়েছে তোমারে হ্যাঁ মানে বাড়ালে যে কিছু করে একবার কাছে মাছ দেবার কাছে আমি কি আবার কি হয়েছে আবার কই ওই আবার কি যে রেডিও না আমি কি বুরকা পরে নেই কি না এমনি থ্রি পিস করে না ভালো হয়েছে আইসো না সব কিছু আমি বসে করেছি ওইদিকে তো মা রান্না করতেছে আর এদিকে আমি সালাদ কেটে নিতেছি সব রেডি করে নিতেছি আজকে একসাথে বসে খাওয়া দাওয়া হবে ভাই বোন সবাই মিলে তো যে মাংস কষানো হয়ে গেছে এদিকে পানিও দিয়ে দিছে মাংস যে সেন্ট আইতাছে আমার তো এখন মন নাই কইতাছে এমন যে তুই লাগাই কইছি তো আজকে মজা হইব বাবা রে শালা শালার বোনকে কত গপ্প কত দিনের গপ্প জমে রয়েছে খালি মোবাইলে খালি গপ্প করবানছে মানে মোবাইলে দেখাই বানছে আর গপ্প করবানছে গল্পটা করো মানে কতদিন পরে আইছে জিরা দি জিরার গুঁড়া দিছ গরম মশলা দিছ নামিয়ে লাউ খালি তরকারি হয়ে গেছে লাগবে মানুষ পানি ডালের ভাত তো এদিকে রান্না বান্না শেষ আর এদিকে জুতি এসে কাজে লেগে গেছে আমচুর বানাইতেছে না আম ছুইলে শুকিয়ে দিতেছে তো এগুলো যে পরে টকের তরকারি খাইতে মজা লাগবে আমাদের রান্না বান্না হয়ে গেছে রান্না বান্না করে একটু পরে সবাই নামাজ পড়ে আইছে মসজিদ থেকে নামাজ পড়ে এসে এখন খাইতে বসে গেছি কি হলো ছাগল ও ছাগলে না কালকে আমার উন্নাটা তাই না খালেছে তো আজকে সবাই একসাথে বসে খাইতে বসে গেছি
আর ঝোল মারবো না ওই দুটাই ভাই তো খা হয়তো সুন্দর ভাই বাইরে খাওয়াই যাচ্ছে হ্যাঁ আমার যে ভাই ছোট ভাই বড় ভাই খাওয়াই দিল হাঁসের মাংসটা অনেক মজা হয়েছে তোর মাংস কাছে কেমন লাগে আর হাতের রং দারুণ